নমস্কার, আমি মৌসুমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। যা গরম পড়েছে তাতে বেশি কিছু রান্না করে খেতে ইচ্ছে করছে না। তার থেকেও বড় হচ্ছে রান্নাঘরে থাকতেই ইচ্ছে করছে না এই গরমে। সেই জন্য আজকে বেশি কিছু রেসিপি নয়, খুব হালকা পাতলা একটু রান্না করব। তো মুসুরির ডাল করেছি পাতলা করে, এখন মাছ ভেজে একটু মাছের ঝোল করব। আপনাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আপনারা আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসেন, আমাকে খুব ভালোবাসেন, যেটা আমার ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেয়। আপনারা অনেকে মেসেঞ্জারে লেখেন, অনেকে এমনি আমার ভিডিওতেও লেখেন যে আমার ভিডিও আপনাদের খুব ভালো লাগে। এটা জেনে আমারও ভীষণ ভালো লাগে, জানেন তো, কারণ আপনারা তো আমার পরিবার। আমার ফেসবুক, ইউটিউব, এই সোশ্যাল মিডিয়া একটা বড় পরিবার। তো যাই হোক, আপনাদেরকে একটা অনুরোধ আমি করব, আমার ভিডিও যারা দেখছেন খুবই ভালো কমেন্ট করছেন, আমি তাদের খুবই ভালোবাসি। আপনারাও ভালোবেসে আমার ভিডিও দেখছেন, কিন্তু যারা ভিডিওটি দেখছেন ফেসবুক থেকে তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। দেখবেন আমার পেজটা যখন দেখবেন, পেজের ভিতর ঢুকে দেখবেন একটা ফলো অপশান আছে বা লাইক অপশান আছে। সেই লাইক বা ফলোটা আপনারা করে দেবেন, তাহলে আমার একটু বেশি সুবিধে হবে। আর ভিডিওতেও অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা অলরেডি আমার পেজ ফলো করে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমি এই একই ভিডিও আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আমি নতুন খুলেছি, সেটাতে দিই। আমার দুটি ইউটিউব চ্যানেল, একটি ছোট ইউটিউব চ্যানেল যেটা আমি ফেসবুকের সঙ্গে ভিডিও দিই, আর একটা একটু বড় ইউটিউব চ্যানেল যেটা আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে গেছি। তো আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আজকে এই আমের রেসিপিটা দেখাচ্ছি আপনাদের। বাজারে তো এখন অনেক কাঁচা আম, আর এই গরমে আমের এই টক ঝাল মিষ্টি পাতলা ঝোলটা খেতে কিন্তু বেশ লাগে। তো কাঁচা আম আমি খোসা না ছাড়িয়ে এরকম ফালি করে কেটে নিয়েছি। তারপর সর্ষের তেলে আমি 5 ফোড়ন আর গোটা সর্ষে ফোড়ন দিয়েছি। তারপর আমগুলো লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি। এবার আমগুলো সিদ্ধ হয়ে এলে ওতে আমি হাফ কাপ মতো চিনি দিয়েছি, তবে হাফ কাপে হয়নি আমার, আর একটু পরে দিতে হয়েছে। আর দিয়েছি গুড় দিলে রঙটা বেশ লাল লাল হয়, খেতে ভালো লাগে। এইরকম ঝোল থাকতে 2 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। আমি এই ভাজা মশলার রেসিপিটা আগেই দেখিয়ে দিয়েছি। তারপর নামিয়ে দিলাম, ভীষণ টেস্টি হয়। তো আজকে গরম ভাতের সঙ্গে থাকছে পাতলা মুসুর ডাল, আলু পটল দিয়ে পাতলা মাছের ঝোল, আর থাকছে আমের টক ঝাল মিষ্টি চাটনি, যেটা খেতে কিন্তু এখন খুবই ভালো লাগছে। আর থাকছে একটু দই। ব্যাস, আর কি চাই। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আবার ফিরবো পরবর্তী ভিডিওতে।